আমার জামাই আমাকে দিয়ে এতগুলো কাজ করে নিল, কেমন লাগে বলুন তো। মেজাজটা আমার একদম খারাপ হয়ে গিয়েছে। আপনাদের কাজ করতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো কাজ করতে তেমন একটা ভালোই লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আনার বাবা হঠাৎ করে এসেই বললো বাসায় মিলাদ পড়াবো, বিকেলবেলা হুজুর আর কয়েকজন ছাত্র আসবে। আমি তো কি রেখে কি করব সেটাই ভেবেই কুল পাচ্ছিলাম না। এদিকে বাসায় কিছু ছিল না যে তাদেরকে কি খেতে দিব, ভালো মন্দ কিছু একটা খাওয়ানো তো দরকার। আবার ওই দিন ছিল একেবারে শুক্রবার, জুম্মার দিন, তেমন কিছু পাওয়া যায় না রাস্তাঘাটে। তো আমি আনার বাবাকে বললাম যে তুমি নামাজ পড়ে আসার সময় যদি আম পাও হাতের কাছে আম নিয়ে এসো, আর এদিকে চা বিস্কুট নাস্তা এসব আমি দেখছি। তারপর ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো হাতের কাছে যদি আম পাই তাহলে আম নিয়ে আসবে, আর সাথে তাদেরকে ডিম পোস্ট করে দিব, আর এদিকে চানাচুর আর বিস্কিট দিব। এটি এনাফ, অনেক কিছু হয়ে যাবে আর ছাত্ররা অনেক খুশি হয়ে যাবে। যেহেতু কোরআনের পাখি এক একটা, ওদেরকে দেখে আমার এত ভালো লেগেছে যা বলার মতো না। এগুলো আমি নিচের দোকান থেকে আনিয়েছি, রুচির চানাচুর, বারবিকিউটা আর এই বিস্কিট, আর সাথে ছিল ডিম পোস্ট। আর হ্যাঁ, বলতে ভুলেই গিয়েছি, ছাত্ররা ছিল মোট 10 জন আর হুজুর মুরব্বী মিলিয়ে মোট টোটাল 13 জন ছিল। এদিকে সব কাজগুলো এক এক করে শেষ করে নিচ্ছিলাম। ডিমগুলো ভাজতে দিয়েছিলাম, এক এক করে 13টা ডিম ভাজতে একটু টাইম লাগবে। আর এদিকে আমগুলো কেটে আমি সমান ভাগে প্লেটে ভাগ করে নিচ্ছিলাম। আর এদিকে এসে দেখি আমার মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছে। আমার আনাশোনার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করে দিবেন, আর অবশ্যই হ্যাঁ মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। ওকে নিয়ে আমার একটু কাজ করতে সমস্যার মধ্যে পড়ে যেতে হয়, কারণ সবাই জানেন যে যার বাসায় ছোট বাচ্চারা থাকে তার বাসায় একটু কাজ করতে আসলেই সমস্যা হয়ে যায়। আর এদিকে ডিমগুলো পোস্ট করে আমি এক এক করে সাজিয়ে নিচ্ছিলাম ফ্রিজে। এগুলো এসে একটু পর ছাত্ররা এসে নিয়ে যাবে। ওদের মিলাদ পড়ানো শেষ, মানে 10 জন মিলে এক খতম কোরআন শরীফ পড়িয়েছে মাশাআল্লাহ। আর এগুলো সব আমি প্লেটে গুছিয়ে গাছিয়ে এখন রাখবো, আর ওরা এসে একটু পর নিয়ে যাবে। এইগুলো আমি ডিম পোস্ট আর আমগুলো ভালোভাবে কেটে আর প্লেটে সাজিয়ে রেখেছি। আসলে এগুলো সব কাজ করেছে আনার বাবা একলাই, তো ও আমাকে দিয়ে কোনো কাজই করায় নেই। ডিম পোস্ট থেকে শুরু করে আম কাটা সবই ও নিজের হাতে করেছে, কারণ আমি আগেই বলেছি যে যার বাসায় ছোট বাচ্চা থাকে তার একটু কাজ করতে সমস্যার মধ্যেই পড়তে হয়। তাই আমাকে বলেছে তুমি বাবু রাখো, আমি এদিকটা দেখছি সব। তো এই তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এগুলো দেখতে আমার অনেক ভালো লাগতেছিল। মিলাদ পড়ানো শেষ, বাচ্চারা খেতে বসে গেছে। আর এদিকে আমার মেয়েটা তার দাদা জানের কোলে উঠে অনেক মজাই করছিল দাদা জানের সাথে। অবশেষে ছাত্ররা খাওয়ার পরে এতটুকুই অবস্থা ছিল, এগুলো তো ফেলে দেওয়া যায় না, তাই আমরাই খেয়ে ফেললাম এগুলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।